আবহমান গ্রাম বাংলার রূপের মধ্যে ভেসাল জাল দিয়ে মাছ শিকারের অপরূপ দৃশ্যটি চিরচেনা, কিন্তু কালের বিবর্তনে বদলে যাওয়ায় এই ভেসাল জালে মাছ শিকারের দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। ভেসাল জাল পুস্তকের কথা হলেও স্থানীয় গ্রামের ভাষায় এটি বেহাল বা বেল জাল নামে পরিচিত। খেয়া জাল নামেও মানুষের কাছে অতি পরিচিত। বিশেষ করে বর্ষা মৌসুমে গ্রামের খাল বিল নদী নালা বৃষ্টি বা বন্যার পানিতে ভরে ওঠে। ঠিক তখন চোখে পড়ে জেলেদের জাল দিয়ে মাছ শিকারের দৃশ্য। তবে বর্তমানে সেই দৃশ্য সচরাচর চোখে দেখা যায় না। এক কথায় বলা যেতে পারে এটি যেন এখন অনেকটা বিলুপ্তির দুয়ারে পৌঁছে গেছে। ভেসাল জাল ব্যবহারের মাধ্যমে একজন মাছ শিকারী খুব সহজে মাছ আহরণ করতে পারেন। এর থলি বেশ বড়, জালের সামনের প্রান্তে খাল বা নদীর পানির গভীর ছুঁয়ে মাছকে থলিতে বন্দি করে। তখন জেলে দুহাত দিয়ে জালে ঢুকে পড়া মাছগুলোকে ঝাঁকাতে ঝাঁকাতে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন, যার কারণে এ জালকে মাছ ধরার বিশেষ ফাঁদ হিসেবেও বিবেচনা করা হয়। মাছ শিকারের জন্য এই কৌশল বেশি চোখে পড়বে গ্রামাঞ্চলে। তবে গ্রামাঞ্চলে জলবায়ুর পরিবর্তনের সৃষ্ট অনেক খাল নদী নালা হারিয়ে যাওয়ার কারণে ভেসাল জাল দিয়ে মাছ ধরার সংখ্যাটাও দিনে দিনে কমে যাচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলার হার্ড পয়েন্ট এলাকায় ভেসাল জাল দিয়ে মাছ শিকারী জীবন হালদার বলেন, একসময় আমরা ভেসাল বেল জাল দিয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতাম। তবে এখন খাল বিল ভরাট হয়ে যাওয়ায় ভেসাল জাল স্থাপনের স্থান না পেয়ে অন্য পন্থা অবলম্বন করে মাছ শিকার করছি। তিনি আরো বলেন, আগে ভেসাল জাল দিয়ে চিংড়ি ট্যাংরা লইট্টা পুঁটি বাইলা বাইম সহ নানান প্রজাতির মাছ ধরা যেত। খাল বিলে মাছ ধরার আরো অন্যান্য কৌশল থাকলেও এটি একটি স্থায়ী কৌশল। ভেসাল স্থায়ীভাবে নির্মাণ করার জন্য জেলেকে অন্তত 15 থেকে 20,000 টাকা বিনিয়োগ করতে হয়। জাল কেনা, ভেসাল তৈরির জন্য বাঁশ রশি কিনতে হয়। তবে বর্ষা ঋতুতে জেলেরা কেবল এই ভেসাল দিয়ে মাছ ধরতে পারেন। শুষ্ক মৌসুমে খাল বিলে পানি না থাকায় তা সম্ভব হয়ে ওঠে না। গ্রাম বাংলার পথঘাট দিয়ে পূর্বে হেঁটে যেতে যেতে চোখে পড়তো অনেক ভেসাল জাল, কিন্তু এখন আর তেমন দেখতে পাওয়া যায় না। কারণ নদ নদী খাল বিল ভরাট করে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার ফলে অনেক দেশীয় প্রজাতির মাছও বিলুপ্তির পথে। আর খাল বিলে মাছের পরিমাণ কমে যাওয়াতে এই মাছ ধরার বিশেষ ফাঁদ ভেসাল জালও এখন বিলুপ্তির পথে। ডিম ছাড়ার কথা এই টাইমে মাছ মারবো না, আমরা বসে থাকবো। আষাঢ় মাছ মাছ মারবো না, আর থাকবো না, থেদুম বাসে উড়ে থেদুম। আবার মনে করেন যে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।